রাধে রাধে, হরে কৃষ্ণ। দোল পূর্ণিমা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য আজকের ভিডিওতে থাকছে 3টি মন্দিরে সুন্দরভাবে থাকবার জায়গা। আপনারা যারা দোল পূর্ণিমা উপলক্ষে নবদ্বীপ তীর্থ ভ্রমণ করতে আসছেন, আপনাদের এই ভিডিওটি দেখে নিলে আর কোনো রকম চিন্তা করতে হবে না। দেবানন্দ গৌড়ীয় মঠ এবং সুদর্শন সেবা সংঘ, চারধাম এবং তার সাথে থাকবে অদ্বৈত অঙ্গন, এই 3টি মন্দিরে সম্পর্কে যে ঘরগুলি রয়েছে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তবে গল্পটা শুরু করব অদ্বৈত অঙ্গন মন্দির থেকে। এখানে কিন্তু তীর্থযাত্রীদের জন্য মাত্র 500 টাকার মূল্যে আপনারা থাকতে পারবেন এই সুন্দর একটি রুমে। এই জায়গাটির নাম নবদ্বীপ বড়ালঘাট। সামনে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু, আর এর সামনে দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে অদ্বৈত অঙ্গন মন্দিরের দিকে। বড়ালঘাট থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথ অদ্বৈত অঙ্গন মন্দির। এখানে কিন্তু বেশ কিছু রুম রয়েছে, একদম অল্প টাকার মূল্যে আপনারা কিন্তু থাকতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। নমস্কার বন্ধুরা, আমি শঙ্কর, তোমরা দেখছো আমার চ্যানেল RSP শঙ্কর। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তাই নতুন একটি গল্পে, নতুন একটি পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের জন্য আজকে একটা সুন্দর উপস্থাপনা করতে চলেছি। এই অদ্বৈত অঙ্গনে এসে তোমরা কিন্তু নিজেদের খাবার বানিয়েও আহার করে খেয়ে নিতে পারো। তার জন্য কিন্তু রন্ধনশালা রয়েছে, আসবাবপত্র কোনো রকম ভাড়া তোমাদের দিতে হবে না। নমস্কার, আমি এই মন্দিরের সেবাই শঙ্কর গোস্বামী। গোপালদা বলেই ডাকে সবাই, গোপাল বলে। এই নবদ্বীপ ধাম শহরে এসে এবং দোল উৎসব উপলক্ষে তাদের জন্য নবদ্বীপ বড়ালঘাট এবং রানীঘাটের ঠিক মাঝখানে এই অদ্বৈত অঙ্গন তীর্থযাত্রীদের জন্য সুন্দর কিন্তু ব্যবস্থা রয়েছে। মাত্র 400 টাকা, 500 টাকা এবং 600 টাকায় তোমরা থাকতে পারবে গোটা একটা দিন। তাই এগুলো কিন্তু তোমরা রুম ভাড়া হিসাবে কখনোই ধরবে না। শুধুমাত্র মন্দির পরিচালনা করবার জন্য এখানে যারা যারা রয়েছে, মন্দিরটাকে দেখাশোনা করে, তাদের কিছু টাকা তো দিতে হয়, তো সেই টাকাটা কিন্তু তোমাদের রুমটা দিয়ে তারা নিচ্ছে। মেন যে মন্দিরের গর্ভগৃহ, সেই গর্ভগৃহটা দেখতে পারবে, যেখানে বিরাজমান রয়েছে আমাদের সকলের প্রিয় রাধা মাধব। মন্দিরের গর্ভগৃহে রয়েছে এবং রয়েছে কিন্তু নিত্যানন্দ ঠাকুর, রয়েছে কিন্তু অদ্বৈত ঠাকুর। তো এই রুমটা আমরা এখন দেখে নিচ্ছি, 7 নম্বর রুম। এই রুমটা বেশ সুন্দর, দেখে নাও। একদম অল্প টাকায় কিন্তু তোমরা এখানে গোটা একটা দিন থাকতে পারবে। আয়নার টেবিল, আর এই হচ্ছে আয়না, এই হচ্ছে টেবিল, দেখে নাও। এখানে রয়েছে সুইচ বোর্ড, আর এদিকে রয়েছে কিন্তু একটা পাখা, আর এদিকটা রয়েছে কিন্তু একটা একদম অ্যাটাচ ওয়াশরুম। আর বেডটায় মোটামুটি 3 জনকে অ্যালাউ করবে। ফ্যামিলিতে যাদের বাচ্চা রয়েছে তারা কিন্তু এই রুমটা তোমরা নিতে পারো মাত্র 500 টাকার মূল্যে। রুমের আয়তনটাও সুন্দর। এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো অ্যাটাচ ওয়াশরুম। এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ওয়েস্টার্ন কোমোড। এখানে তোমরা পেয়ে যাচ্ছ স্নান করার জন্য একটা সুন্দর শাওয়ারের সিস্টেম। এখানে রয়েছে বালতি 2খানা, আর এদিকে রয়েছে একটা সুন্দর বেসিন। এবং মন্দিরে তোমরা প্রসাদ আহার করতে পারবে শুধুমাত্র দুপুরবেলায় 100 টাকার মূল্যে। এই রুমটা কিন্তু এসি রুম। বাহ, রুমটা আয়তনে অনেকটাই বড়। এ দেখো এসি রয়েছে, এখানে ফ্যান রয়েছে, আর এই হচ্ছে রুমের আয়তন। এই রুমটা কিন্তু 2খানা বেড তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 1000 টাকায়। এসি দিয়ে তোমরা 1000 টাকায় কিন্তু গোটা একটা দিন থাকতে পারবে এই অদ্বৈত অঙ্গনে। শুধুমাত্র তীর্থযাত্রীদের জন্য এই অদ্বৈত অঙ্গনটি। কোনো রকম ব্যাচেলার গ্রুপ, সিঙ্গেল পার্সন, আনম্যারিড কাপেল কিন্তু নয়। শুধুমাত্র ফ্যামিলি মেম্বারদের জন্য, তীর্থযাত্রীদের জন্য এই অদ্বৈত অঙ্গনে তোমরা কিন্তু গোটা একটা দিন এসে থাকতে পারো। এসি নিয়ে নিলে তোমরা কিন্তু 1000 টাকায় পেয়ে যাবে এই 10 নম্বর রুমটা ফার্স্ট ফ্লোরে। রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। এই দেখো, এটা হচ্ছে বেসিন, এদিকে রয়েছে কিন্তু ইন্ডিয়ান কোমোড। এখানে একটা বালতি রয়েছে, মগ রয়েছে, এখানে রয়েছে শাওয়ার, আর এখানে রয়েছে হ্যাঙ্গার। 11 নম্বর রুমটা তোমাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছ একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেড রয়েছে। এখানেও কিন্তু রয়েছে একটা সুন্দর ফ্যান। এ হচ্ছে প্রবেশদ্বার, এবং এদিকে রয়েছে কিন্তু অ্যাটাচ টয়লেট। দেখে নাও, এ হচ্ছে অ্যাটাচ টয়লেট। এখানে বালতি রয়েছে, মগ রয়েছে, এখানে রয়েছে শাওয়ারের ব্যবস্থা, এবং রয়েছে কিন্তু এখানে ওয়েস্টার্ন কোমোড, ওয়াশরুম সহ কিন্তু তোমরা এই রুমটা পেয়ে যাচ্ছ মাত্র 500 টাকায় পার ডে। রিসেপশনে যে রয়েছে, রিসেপশনের ঠিক পাশেই কিন্তু রয়েছে এইদিকে সিঁড়ি, এবং এই সিঁড়ি দিয়ে আমি এখন ওপরে উঠে চলে যাচ্ছি। এখানে কিন্তু কিছু রুম রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো দেখো, সিঁড়ি দিয়ে আমি এখন উঠে যাচ্ছি।
দেখো এখন তোমাদেরকে দেখাচ্ছি রুম নম্বর 22। এখানে কিন্তু তোমরা দুজন থাকতে পারবে। দেখতে পাচ্ছ বেডটা পরিষ্কার পরিচ্ছন্ন, তো বর্তমানে 700 টাকা। আর রুমটায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কি বালিশ, তোষক, চাদর, এখানে রয়েছে জিনিসপত্র রাখবার জায়গা, এখানে রয়েছে একটা বাংকার, এদিকে রয়েছে কিন্তু একটা ফ্যান, এদিকে রয়েছে কিন্তু হ্যাঙ্গার, এখানে রয়েছে সুইচ বোর্ড, এদিকে রয়েছে মাথার সামনে একটা জানালা, এবং এদিকে রয়েছে কিন্তু একদম অ্যাটাচ ওয়াশরুম, এদিকে রয়েছে একটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আলমারি, জিনিসপত্র রাখতে পারো। চলো তোমাদেরকে একটু ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই দেখো অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, এখানে বেসিন, এখানে রয়েছে বালতি, মগ, এখানে রয়েছে শাওয়ার, আর এই হচ্ছে কিন্তু ইন্ডিয়ান কোমোড। এই রুমটায় কিন্তু তোমরা মিনিমাম দুজন কিন্তু থাকতে পারবে, বা ফ্যামিলিতে যদি 3 জন থাকো একটা বাচ্চা নিয়ে, সেক্ষেত্রে তোমরা থাকতে পারো মাত্র 700 টাকা। এটা কিন্তু সেকেন্ড ফ্লোরে, অদিত্য অঙ্গনের সেকেন্ড ফ্লোরে কিন্তু তোমরা এই রুমটা চুজ করতে পারো। দেখে নিলাম আমরা 22 নম্বর রুম। হচ্ছে 23 নম্বর আমরা দেখছি। 23 নম্বর রুমটা মাত্র 800 টাকা। এটাও কিন্তু সেকেন্ড ফ্লোরে, ঠিক 22 নম্বরের পাশেই রয়েছে। এটাও কিন্তু দুজন থাকতে পারবে। ফ্যামিলিতে যদি একজন বাচ্চা থাকে 3 জন কিন্তু থাকতে পারবে। আর এখানে রয়েছে দেখো একটা সুন্দর টেবিল, তার সাথে রয়েছে আয়না, একটা জগ, এখানে রয়েছে সুইচ বোর্ড, এদিকে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম, এদিকে রয়েছে একটা লাইট, এদিকে রয়েছে ফ্যান। একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা কিন্তু গোটা একটা দিন অবশ্যই এসে চাইলে থাকতে পারবে। শুধুমাত্র তীর্থযাত্রীদের জন্য, কোনো রকম আনম্যারিড কাপেল অ্যালাউ নেই, গ্রুপ ব্যাচেলার অ্যালাউ নেই, সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই। এদিকে সুইচ বোর্ড, আর এদিকে রয়েছে কি একটা জানালা, এখানে একটা টেবিল, একটা চেয়ার। চলো এই রুমটার যে অ্যাটাচ ওয়াশরুম সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এখানে রয়েছে কিন্তু একটা ফ্যান। চলো একটু ওয়াশরুমটা দেখে নিচ্ছি। কিন্তু তার পাশেই কিন্তু রয়েছে একটা রান্না করবার সুন্দর জায়গা, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু রয়েছে এখানে একটা বেসিন, এদিকে তোমাদের গ্যাস ওভেন টোভেন সব কিছুই দিয়ে দেবে কর্তৃপক্ষ যারা রয়েছে, তার জন্য কিছু হয়তো হালকা চার্জ নেবে। এবং এদিকে রয়েছে কিন্তু ইন্ডিয়ান কোমোড ওয়াশরুম, দেখতে পাচ্ছ অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। এদিকে রয়েছে কিন্তু শাওয়ার, এদিকে রয়েছে একটা কল, এখানে বালতি, মগ, আর এখানে রয়েছে ইন্ডিয়ান কোমোড। তোমাদের জন্য কিন্তু এই অদিত্য অঙ্গনে এই রুমগুলো খুবই বেটার অপশন হতে চলেছে। আর শুধুমাত্র তীর্থযাত্রীদের জন্য, ফ্যামিলি মেম্বারদের জন্য। রুম নাম্বার 24 সেকেন্ড ফ্লোরে। এই দেখো 1000 টাকা। এই দেখো একদম সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন খাট। এগুলো কিন্তু নন এসি, যেগুলো তোমাদের দেখালাম 22, 23, 24 প্রত্যেকটা কিন্তু নন এসি। আর এখানে রয়েছে একটা সুন্দর টেবিল, এদিকে রয়েছে মাথার গোড়ায় জানালা, এখানে রয়েছে একটা সুইচ বোর্ড, আর এখানে রয়েছে কিন্তু 3 জন থাকবার জন্য সুন্দর ব্যবস্থা। ফ্যামিলিতে একটা বাচ্চা থাকলেও থাকতে পারো। রুমটার আয়তনও যথেষ্ট বড়, দেখে নাও রুমটার আয়তন কত সুন্দর। এখানে একটা রয়েছে চেয়ার, এদিকে রয়েছে কিন্তু একটা সুন্দর একটা ওয়ার্ড্রপ, তোমরা যে কোনো কিছু জিনিসপত্র রাখতে পারো। এখানে রয়েছে জামাকাপড় রাখবার জায়গা, এখানে রয়েছে আয়না, এখানে রয়েছে পরপর দুটো কিন্তু পাখা, মাত্র 1000 টাকা। এবং এটার সাথে কিন্তু তোমরা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছ, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এ দেখো, এবং তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু একটা রান্না করবার সরঞ্জামের জায়গা, মানে কিচেন তোমরা পেয়ে যাচ্ছ এই রুমটার পাশেই। এখানে রয়েছে একটা টাইম কল, এখানে রয়েছে বেসিন, আর রয়েছে এখানে গ্যাস ওভেন, সব কিছু তোমাদের দিয়ে দেবে। এবং এই রুমটার কিচেনের পাশেই কিন্তু রয়েছে সুন্দর একটি ওয়েস্টার্ন কোমোড। এ দেখো এখানে রয়েছে শাওয়ারের ব্যবস্থা, এদিকে রয়েছে বালতি, মগ, এদিকে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, এদিকে রয়েছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম ওয়াশরুমটা। প্রবেশদ্বার দিয়ে ডান দিকে পড়লো কিছু রুম তোমাদেরকে দেখালাম, সেগুলো আমরা চেক করে নিলাম। এবার কিন্তু প্রবেশদ্বার দিয়ে ঠিক মন্দিরের বাম দিকে রয়েছে আরও কিছু রুম, সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখে নাও। এই দেখো এদিকে রয়েছে 3 নম্বর, আর ওইদিকে রয়েছে 2 নম্বর। আগে 2 নম্বরটা তোমাদেরকে দেখাই। আমি 2 নম্বর রুমটা একটু দেখে নিচ্ছি, দেখে নাও। বাহ, দারুণ রুম। দেখো এখানে পরপর বড় বড় সাইজের কিন্তু বেড রয়েছে, দেখতে পাচ্ছ অনেকটা বড় সাইজের বেড। এদিকে রয়েছে কিন্তু জানালা, এদিকেও রয়েছে একটা জানালা, এদিকে রয়েছে জানালা, এখানে একটা রয়েছে চেয়ার, এখানে রয়েছে পরপর সাইজ আরও 2টো বেড। বর্তমানে চলছে মাত্র 1200 টাকা। আর এদিকেও কিন্তু একটা জানালা রয়েছে, এদিকে রয়েছে কিন্তু প্রবেশদ্বার, আর এদিকে রয়েছে কিন্তু একটা টিউবলাইট, এদিকে রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার। আর এই রুমটায় মোটামুটি এখানে 4 জন, 8 জন, 10 জন তো আরামসে তোমরা থাকতে পারবে। মাত্র 1200 টাকার মূল্যে তোমরা কিন্তু গোটা একটা দিন এত সুন্দর কিন্তু রুমে তোমরা থাকতে পারছ। মেন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে পরপর তো রুম তোমরা দেখছোই। তোমাদেরকে একটা জিনিস একটু জানিয়ে রাখি, এই নিচে কিন্তু রয়েছে গ্রাউন্ড ফ্লোরে একটা সুন্দর হল ঘর। প্রত্যেকটি তীর্থযাত্রীদের জন্য আমি একটা বার্তা দিতে চাই,
এই যে অদিত্য অঙ্গনে আমি তোমাদেরকে হলঘরটা দেখাচ্ছি, মাত্র 1,500 টাকায় 30 জনকে কিন্তু এখানে থাকার সম্মতি দিচ্ছে। এর থেকে বড় সুবিধার কি চাই বলো? তাই যদি গ্রুপে তোমরা 30 জন থাকো বা 25 জন থাকো, তাহলে কিন্তু এই হলঘরটা তোমরা নিতে পারো, যেখানে তোমরা পেয়ে যাবে তোষক, বিছানার চাদর, সমস্ত কিছু। আর রয়েছে কিন্তু এখানে পাখার ব্যবস্থা, দেখো চারিদিকে কিন্তু পাখা রয়েছে। এদিকে রয়েছে কিন্তু কিছু প্রিন্ট মানে ঠাকুরের, দেখতে পাচ্ছ। অনেকটা বড় কিন্তু হলঘর, পরপর কিন্তু এখানে অনেকগুলো জানালা রয়েছে, দেখে নাও এখানে অনেকগুলো জানালা রয়েছে। আর এটা হচ্ছে মেন প্রবেশদ্বার। তোষক, বিছানা চাদর সব কিছু তোমরা ফেসিলিটি পাচ্ছ মাত্র 1,500 টাকার মূল্যে। তাই যে সকল তীর্থযাত্রীদের মধ্যে রয়েছে 25 থেকে 30 জন বা নবদ্বীপ দোল উৎসব উপলক্ষে আসতে চাইছো, তোমাদের জন্য কিন্তু এই হলঘরটা খুবই সুন্দর হতে চলেছে। তো দাদাকে অনেক ধন্যবাদ, তোমরা আসো। আবারও বলছি, শুধুমাত্র তীর্থযাত্রীদের জন্য, কোনো রকম কমার্শিয়াল না, অর্থাৎ আনম্যারিড কাপল অ্যালাউ নেই, কিন্তু এখানে সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই, গ্রুপ ব্যাচেলার অ্যালাউ নেই, শুধুমাত্র ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তারা এখানে এসে থাকতে পারবে। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু আমি চলে এলাম নবদ্বীপ ধাম শহরের 4 ধাম দর্শন করতে মন্দির, মানে প্রথমনগর বাজার রয়েছে, সেই বাজার সংলগ্নে তোমরা কিন্তু এই 4 ধামটা অবশ্যই একবার দর্শন করে যেও। কারণ এই 4 ধামে কিন্তু রয়েছে বৃন্দাবন থেকে জল আনা সেই শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড। তোমাদেরকে আমি একটা তথ্য দিতে চাই, নবদ্বীপ ধাম তো তোমরা তীর্থ ভ্রমণ করতে আসতে চাইছো, ভাবছো নবদ্বীপ ধাম তীর্থ ভ্রমণ করে তোমরা আবার থাকবে কোথায়, কিন্তু তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি নবদ্বীপ শহরেরই প্রাণ কেন্দ্রে রয়েছে কিন্তু একটা সুন্দর মন্দির, 4 ধাম। আর এই মন্দিরে কিন্তু প্রসাদের ব্যবস্থা রয়েছে, থাকবার ব্যবস্থা রয়েছে, এখানে অষ্টসখীকে নিয়ে রয়েছে ঝুলন যাত্রা, যেরকম তোমরা দেখো সেরকমই লাগছে দেখতে, খুবই অপূর্ব। দেখো শ্রীধাম পুরীতে শ্রীমন্দিরে প্রবেশ করতে গেলেই ডান দিকে যে জগন্নাথ দেবকে দেখতে পাই, তিনি হচ্ছেন পতিত পাবন জগন্নাথ। 400 টাকা বা দোল উৎসবে আসতে চাইছো, তাহলে কিন্তু এখানে তোমরা থাকতে পারো। দেখো 400 টাকা রুমটা দেখো, দেখতে পাচ্ছ এখানে বালিশ রয়েছে, এখানে বিছানার চাদরও ঠিকঠাক আছে, একদম দুটো রয়েছে জানালা, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ওপরে হচ্ছে এখানে টিনের শেড রয়েছে, আর এখানে রয়েছে একটা পাখা। আর ঘরে আয়তনটা যথেষ্ট বড়, যদি মনে করে কেউ এখানে 6-7 জন থাকতে পারবে এই রুমটাতে। হ্যাঁ, 5 জন 5 জনকে আপনি সম্মতি দিচ্ছেন। একবার একটু বলে দেন খাওয়াটা সকালবেলা 80 টাকা, মানে দুপুরবেলা আর কি। দুপুরটা 80 টাকা, রাত্রে 60 টাকা। এটা কি মানে পেট চুক্তি? হ্যাঁ, যতটা পারবে। হ্যাঁ, যতটা পারবে খেতে। আচ্ছা, এই 400 টাকার ঘরটা তো আমরা দেখলাম, যেখানে তোমরা 5 জন থাকতে পারবে, ঠিক গোশালা পাশে রয়েছে। এবং এই পথটা ধরে কিন্তু আমি এগিয়ে চলে এলাম। প্রভু এখানে আমাকে আরো দুটো পরপর রুম দেখাবে। এই রুমগুলো কিন্তু 400 টাকা ভাড়া সেম, এবং 5 জনই থাকতে পারবে। 80 টাকায় কিন্তু তোমরা দুপুরে মহাপ্রসাদ আহার করতে পারবে, ভোগের প্রসাদ। এবং তোমরা 60 টাকার মূল্যে কিন্তু রাত্রেবেলা রুটি সবজিও খেতে পারো বা প্রসাদও আহার করতে পারো, ডাল সবজি এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো এখানে এখন একটা রুম দেখে নিচ্ছি, তোমাদেরকে দেখাই। এই দেখো রুমটার আয়তন, এই দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা সুন্দর বেড রয়েছে, মানে চৌকি রয়েছে এখানেও কিন্তু 5 জনকেই ওনারা সম্মতি দিচ্ছে। আর এই রুমটার ভাড়াও কিন্তু সেই 400 টাকা। আর ওপরে রয়েছে কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে রাখি, ফ্যান রয়েছে, ওপরে রয়েছে টিনের শেড। তোমাদেরকে এখন নিয়ে চলে এলাম সুদর্শন সেবার সঙ্গে গৌরহরি ভবনে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে গৌরহরি ভবনের ঠিক সামনেই রয়েছে, সম্মুখেই আনন্দবাজার প্রসাদ কক্ষ। এখানে কিন্তু নিয়ম সেবা মাসে প্রত্যেক তীর্থযাত্রীদের মানে একদম বিনামূল্যে কিন্তু প্রসাদ আহার করানো হয় প্রত্যেক দিন রাত্রেবেলায়। তোমরা যদি মনে করো সুদর্শন সেবা সঙ্গে এসে তোমরা তীর্থ ভ্রমণ করবে, 4 ধাম তোমরা দর্শন করবে, এখানে গোটা একটা দিন থাকবে, নাম সংকীর্তন করবে, তার পাশাপাশি তোমরা মন্দিরে প্রসাদ আহারও করবে, তাহলে তোমাদের জন্য একটা সূচনা দিয়ে রাখি। দামোদর মাস অর্থাৎ কার্তিক মাস, যাকে আমরা বলি নিয়ম সেবা মাস, সেই নিয়ম সেবা মাসে কিন্তু তোমরা এই আনন্দবাজার প্রসাদ কক্ষে প্রত্যেক দিন রাতেরবেলায় বিনামূল্যে প্রসাদ আহার করতে পারবে, শুধু 1 মাসের জন্য। রুমটার আয়তন কিন্তু যথেষ্ট বড়। এখানে একটা আয়না রয়েছে, এদিকে কিন্তু রয়েছে জানালা, এদিকে রয়েছে একটা জানালা, এখানে রয়েছে একটা টেবিল। আর এখানে চাদরটা এখনো পাতা হয়নি, তোমরা বালিশ, চাদর, তোষক সবই পেয়ে যাবে। এখানে 3 থেকে 4 জন তোমরা থাকতে পারবে মাত্র অল্প টাকার মূল্যে এই সুদর্শন সেবার সঙ্গে। আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটার কিন্তু অ্যাটাচ দেখো বাথরুমটা পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে ইন্ডিয়ান কোমোড, এখানে বালতি মগ রয়েছে, এখানে কিন্তু রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সমস্ত কিছু। তবে শাওয়ারের ফেসিলিটিটা নেই,
তোমরা কিন্তু শাওয়ার পাচ্ছ না, এখানে হ্যাঙ্গার পাচ্ছ এবং গিজার কিন্তু নেই। রুমটার ভাড়া কত আছে সেটাও শুনবো এখানে যিনি সেবায়িত রয়েছে তার মুখ থেকে। এটা কিন্তু অ্যাটাচ পায়খানা বাথরুম। আমি ফার্স্ট ফ্লোরে চলে এলাম গৌরহরি ভবনে। একদম অল্প টাকায় তোমরা কিন্তু থাকতে পারবে এই ভবনটিতে। 400 টাকা তো রুম দেখালাম এবং তোমাদেরকে ফার্স্ট ফ্লোরে গৌরহরি ভবনে এই রুমটাও দেখাচ্ছি। এখানে সুইচ বোর্ড, এখানে রয়েছে বাংকার। এই যে প্রভু, এই রুমটার ভাড়া কত? এই রুমটার ভাড়া কত? এই রুমের ভাড়া 700 টাকা। 700 টাকা। কতজন থাকবে? এখানে 5 জন থাকতে পারে। 5 জন থাকতে পারবে। রুমটারই অপোজিটে একটা রুম রয়েছে। এই রুমটার ভাড়া কত আছে? এটা 700 টাকা। এটাও 700 টাকা ভাড়া। বা এই রুমটা কিন্তু 700 টাকা ভাড়া তোমরা পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ এই রুমটা তোমরা 700 টাকায় পেয়ে যাচ্ছ। এই দেখো, এখানে রয়েছে একটা সুন্দর বিছানার চাদর, এখানে রয়েছে দুটো বালিশ, এখানে রয়েছে মাথার সামনে জানালা, এখানে রয়েছে একটা ব্যালকনি, আর এখানে একটা লাইট, এই রয়েছে পাখা। দেখো ঘরের আয়তনটা যথেষ্ট ভালো। এখানে রয়েছে ঠাকুরের ছবি, এখানে রয়েছে মা সারদা দেবী, এখানে রাধাকৃষ্ণ। আর এই রুমটার অপোজিটে রুম, এটা রুমটার ভাড়া 700 টাকা। আচ্ছা, এই রুমটা কতজন থাকবে? এটা তো 5 জন। 5 জন থাকতে পারবে। বালিশ চাদর সবকিছু দিয়ে দেবেন তো? হ্যাঁ। সব দিয়ে দেবেন। আচ্ছা, আর এই রুমটাও কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে সুইচ বোর্ড রয়েছে। এই রুমটা অ্যাটাচ ওয়াশরুম, এটা হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে ইন্ডিয়ান কোমোড, দেখিয়ে দিলাম। বালতি মগ সবই রয়েছে। এখানে রয়েছে হ্যাঙ্গার, এই রয়েছে কিন্তু এখানে একটা বালতি মগ বাথরুম। আমি তো এখান থেকে চলে এলাম, তোমাদের পরপর দুটো রুম দেখালাম। এবার আর একটা রুম তোমাদেরকে একটু শেয়ার করে রাখি। ঠিক এই রুমটা ভাড়াও কিন্তু সেই 700 টাকায় তোমরা পেয়ে যাবে। দেখে নাও, এখানেও কিন্তু 5 জনকে ওনারা সম্মতি দিচ্ছেন। আমি বারবার বলছি, তোমাদের কিন্তু শুধুমাত্র তীর্থযাত্রীরা যারা রয়েছে তারাই কিন্তু একমাত্র এই সুদর্শন সেবার সঙ্গে এসে থাকতে পারবে, নাম সংকীর্তন জপ করতে পারবে এবং 80 টাকা মূল্যে মহাপ্রসাদ আহার করতে পারবে, 60 টাকা মূল্যে রাত্রেবেলায় মহাপ্রসাদ আহার করতে পারবে শুধুমাত্র তীর্থযাত্রীরা। তাই এটা কিন্তু কমার্শিয়াল নয়। তাই আনম্যারিড কাপেল বা কাপেল, ব্যাচেলার গ্রুপ, সিঙ্গেল পার্সন কোনো রকম অ্যালাউ নেই। শুধুমাত্র সিনিয়র সিটিজেন অ্যালাউ রয়েছে, ফ্যামিলি মেম্বার অ্যালাউ রয়েছে, তীর্থযাত্রী অ্যালাউ রয়েছে। এখানে একটা বাংকার দেখে নিলাম, এখানে সুইচ বোর্ড, এটা হচ্ছে গেট এবং এই হচ্ছে রুমের আয়তন। জাস্ট রুমের আয়তনটা তোমাদেরকে একটু দেখিয়ে রাখি। এই হচ্ছে রুমের আয়তন, দেখে নাও। এখানে কিন্তু রয়েছে একটা ফ্যান এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে একদম। একটা টিউবলাইট রয়েছে, মাথার করে রয়েছে একটা জানালা। এখানে তোমরা বিছানার চাদর, বালিশ সব কিছু সরঞ্জাম পেয়ে যাবে। এখানে যিনি সেবায়িত রয়েছেন তিনি সব কিছু ব্যবস্থা করে দেবে এবং এই রুমটার সাথে ওয়াশরুম রয়েছে। এই রুমটার ভাড়া রয়েছে মাত্র 700 টাকা। 5 জনকে কিন্তু ওনারা থাকার সম্মতি দেবেন। আর এই রুমটার পাশেই রয়েছে কিন্তু ওয়াশরুম। এই দেখো, এখানে একটা বেসিন রয়েছে। আর এই রুমটা কিন্তু তোমরা শাওয়ার পেয়ে যাচ্ছ। আর এখানে পেয়ে যাচ্ছ কিন্তু হ্যাঙ্গার ঝুলানোর জায়গা, মানে জামা কাপড় রাখার জায়গা। আর এখানে রয়েছে একটা শাওয়ার, এখানে রয়েছে একটা বেসিন। এটা কিন্তু তোমরা ওয়েস্টার্ন কোমোড পাচ্ছ। এখানে বালতি রয়েছে, এখানে রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম খুব সুন্দর। চলো আর একটা রুম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আচ্ছা, এই ঘরটা কিন্তু আমরা দেখে নিলাম। তোমাদেরকে একটু বলে রাখি, এই রুমটার ভাড়া কিন্তু 800 টাকা। ঠিক আছে, 700 টাকা না, এটা 800 টাকা এই রুমটার ভাড়া, যেটা ওয়েস্টার্ন কোমোড, শাওয়ার সব কিছু রয়েছে। আর এখান দিয়ে আমি তার পাশে একটা রুম দেখছি, এই রুমটার ভাড়া হচ্ছে 700 টাকা। এখানেও কিন্তু সেই 5 জনকে অ্যালাউ করছে। এখানে একটা সুবিশাল বেড রয়েছে, এখানে 5 জন 4 জন থাকতে পারবে। এখানে কিন্তু রয়েছে একটা দুধারে দুটো জানালা, এই রয়েছে কিন্তু সুন্দর একদম ওয়াল, একদম। এখানে রয়েছে একটা হাই স্পিড ফ্যান এবং এদিকে কিন্তু রয়েছে, দেখে নাও একবার, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো একটা বাংকার। এইখানে যে রুমটা তোমাদের দেখালাম, যেটা তোমরা রুমটা পেয়ে যাবে মাত্র 700 টাকায়। এইগুলো কিন্তু সম্পূর্ণ ডোনেশন হিসাবে ওনারা নিচ্ছে। ওনারা কিন্তু এটা প্রতিষ্ঠান, এটা ওনাদের মন্দির পরিচালনার জন্য ওনারা টাকাটা নিয়ে থাকেন। এবং এই রুমটা কিন্তু তোমরা বেড পাচ্ছ না, কিন্তু এখানে ঢালাও বিছানা তোমরা করে থাকতে পারবে। 8 জন বা 9 জন তোমরা থাকতে পারবে। মাত্র 800 টাকা তোমাদের থেকে ডোনেশন হিসাবে নেবে। এবং তোমরা যদি মনে করো এটার যে ওয়াশরুম রয়েছে আর এই যে রুমটা রয়েছে, এই দুটো রুমের কিন্তু ওয়াশরুম একটাই রয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এবং এখানে একটা ফ্যান রয়েছে, এদিকে একটা রয়েছে করিডোর বা ব্যালকনি। এই দেখো, এটা হচ্ছে ওয়াশরুমটা, দেখে নাও। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান কোমোড, এখানে কিন্তু রয়েছে একটা কল। আর এখানে তোমরা স্নান টান সব কিছু সেরে নিতে পারবে। একটু মন্দির সম্পর্কে একটু বলে দিন। বিষয়টা হচ্ছে, আমরা অদ্বৈতাচার্যের পরিবার, আমরা 14তম বংশ। আমাদের বাড়ি ছিল, মূল বাড়ি ছিল শ্রীহট্টে, সিলেট। সেখান থেকে এখানে এসে ঠাকুরদাদা, সেই পরিবারের যে শিলা সুদর্শন, ইনি আমাদের এখানে সেবিত হচ্ছেন। তার নামেই সুদর্শন মন্দির। আমরা এই স্কুল তৈরি করেছি, সুদর্শন হাই স্কুল
আমার আচ্ছা। ঠাকুরদাদা তৈরি করে দিয়েছে। যেটা শোনা যায় এই যে চারধাম মন্দিরটা কতদিন আগে তৈরি হয়েছে? মূল মন্দির তৈরি হয়েছে 80 বছর আগে। আচ্ছা, আর এই আর মন্দিরটা? এই যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড তৈরি হয়েছে 1918 সালে কমপ্লিট হয়েছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু। এই মুহূর্তে পৌঁছে গেলাম নবদ্বীপ মুখার্জি মার্কেট। এই জায়গাতেই রয়েছে 100 বছরের পুরনো দেবানন্দ গৌরীয় মঠ। আর এই গৌরীয় মঠের ভেতরে রয়েছে প্রসাদ খাবারের ব্যবস্থা মাত্র 40 টাকার মূল্যে। আর আজকে আমি এখানে মাত্র 2টি রুম আপনাদের জন্য দেখে নেব। একটি রুম হচ্ছে নন এসি মাত্র 500 টাকা, আর একটি এসি রুম 1500 টাকা। এই রয়েছে রাধাকৃষ্ণর সুন্দর মন্দির। আমরা এই সমাধি মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটি চলে এসেছে প্রবেশ করলাম তীর্থযাত্রী নিবাসে। আর এখানে দেখুন কন্ট্যাক্ট নাম্বার শো হচ্ছে, আপনারা আপনাদের মতন জিজ্ঞাসাবাদ করে নেবেন যিনি এখানে পরিচালক রয়েছেন। এবার চলুন আমরা এই 2টি রুম আপনাদের জন্য একটু দেখে নিই। তবে এখানে চাইলে আপনারা প্রসাদ আহার করতে পারেন। সকাল 10টার মধ্যে আপনাদের কুপন কেটে নিতে হবে এই ফোন নম্বরে যোগাযোগ করে। দেবানন্দ গড়িয়া মঠ তো আপনাদেরকে দেখালাম। এবার যদি মনে করেন এই দেবানন্দ গড়িয়া মঠে আপনারা থাকবেন, সেক্ষেত্রে একটা রুম আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সামনে হচ্ছে অফিস ঘর, এখানে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আর ডিসপ্লেতে নাম্বার রয়েছে, আপনারা বুকিং করতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে বুকিং করে নিন। এবং এখানে যে রুমটা আপনাদেরকে এখন দেখাবো, রুম নাম্বার হচ্ছে 14, যার মূল্য রয়েছে মাত্র 1500 টাকা। 1500 টাকা মূল্য হওয়ার কারণ এই কারণে, এখানে আপনারা একটু জাস্ট দেখলে বুঝতে পারবেন। এই দেখুন পরপর রয়েছে এখানে 2টো বেড, দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। 4 জন থাকার ক্যাপাসিটি রয়েছে, কিন্তু 6 জন মোটামুটিভাবে থাকতে পারবে। এখানে 2টো বালিশ, এখানে রয়েছে কিন্তু ব্ল্যাঙ্কেট, এদিকেও রয়েছে ব্ল্যাঙ্কেট। রুমের আয়তনটা যথেষ্ট বড়। আর এই রয়েছে কিন্তু এসি, আর এদিকে রয়েছে 2টো পরপর সিলিং ফ্যান। আর এদিকে রয়েছে সুইচ বোর্ড, এখানে একটা উইন্ডো, এটা হচ্ছে প্রবেশদ্বার। এখানে রয়েছে একটা আয়না, এই রয়েছে একটা তাক যেখানে জিনিসপত্র আপনারা রাখতে পারবেন। এখানে রয়েছে হ্যাঙ্গার যেখানে আপনারা জামা কাপড় রাখতে পারবেন। আর এদিকে যদি একটু দেখাই, এই দেখুন এটা হচ্ছে একটা সুন্দর ওয়াশরুম যেখানে আপনারা ফেসিলিটি পেয়ে যাচ্ছেন গিজারের, এবং পাচ্ছেন এখানে শাওয়ারের ব্যবস্থা। এখানে একটা রয়েছে বেসিন, বালতি, আর এই হচ্ছে ইন্ডিয়ান কোমোড। লিট অ্যান্ড ক্লিন রয়েছে, কোনো সমস্যা নেই। এই রুমটার ভাড়া বলা হচ্ছে 1500 টাকা। 1500 টাকা এই কারণে যেহেতু এটা এসি রুম, এবং এখানে সবথেকে নিম্নতম রুম ভাড়া রয়েছে মাত্র কিন্তু 300 টাকা। 300 টাকা তো আপনারা চাইলে থাকতে পারবেন। যাই হোক, একটা রুম দেবানন্দ গড়িয়া মঠে আপনাদের জন্য শেয়ার করে দিলাম। আমি এখন পৌঁছে গেলাম দেবানন্দ গড়িয়া মঠের ফার্স্ট ফ্লোরে। এখানে কিন্তু তীর্থযাত্রীদের জন্য মাত্র 500 টাকার মূল্যে আপনারা থাকতে পারবেন এই সুন্দর একটি রুমে, নবদ্বীপের 100 বছরের পুরনো দেবানন্দ গড়িয়া মঠে। আর এই দেবানন্দ গড়িয়া মঠে আমি এখন রয়েছি তীর্থযাত্রী নিবাসের ফার্স্ট ফ্লোরে, রুম নম্বর 2। রুমটা দেখিয়ে দেবো একটু, চলুন আসুন আপনাদেরকে রুমটা একটু দেখিয়ে দিই। এই দেখুন রুমের আয়তনটা কিন্তু খুবই ভালো। এখানে রয়েছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, যেখানে ফ্যামিলিতে 3 থেকে 4 জন মানুষ অনায়াসে থাকতে পারবে। তবে এটা 3 জনের বেড, একটা বাচ্চা সহ। যদি 4 জন আসেন সেক্ষেত্রে অ্যাডজাস্ট হয়ে যাবে। রয়েছে কিন্তু ব্ল্যাঙ্কেট, রয়েছে এখানে টেবিল যেখানে খাবার টাবার আপনারা বসে খেতে পারবেন। একটা জানালা রয়েছে এদিকটায়, জানালাটা একটু দেখিয়ে দিন। এই যে জানালা, এদিকে রয়েছে জানালা, সুইচ বোর্ড সবই রয়েছে। এখানে রয়েছে একটা আয়না, এদিকে রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার। আচ্ছা, এই হচ্ছে বিছানার আয়তনটা, আশা করি আপনারা দেখে নিলেন বিছানার আয়তনটা। আর এদিকটা যদি একটু ঘুরে এসে দেখায় আপনাদেরকে, এখানে রয়েছে কিন্তু একটা বেসিন, আর এদিকে রয়েছে কিন্তু বাংলা কোমোড, মানে ইন্ডিয়ান কোমোড যেটা বলা হয়। শাওয়ারের সিস্টেম রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, জল 24 ঘন্টা আপনারা পাবেন, কোনো সমস্যা নেই। আর এখানে একটা মোটামুটি হাওয়া বাতাস একটু নিতে পারবেন আর কি। তো রুমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন। 300 টাকার রুমও রয়েছে এই দেবানন্দ গড়িয়া মঠে, কিন্তু এই রুমটার ভাড়া কত, তাই তো? এই রুমটার ভাড়া মাত্র 500 টাকা। 500 টাকার বিনিময়ে এত সুন্দর ধর্মীয় স্থানে আপনারা কিন্তু থাকতে পারবেন, গোটা একটা দিন তীর্থ ভ্রমণও করতে পারছেন। যেহেতু তীর্থ ভ্রমণ আপনাদের সাথে শেয়ার করছি, তো সেই জন্য আপনাদের জন্য এই যে রুমটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি গল্পে।